বাংলাদেশে সুরক্ষিত মানবাধিকার দেখতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান। দেবীর অকাল বোধন আজ, কাল মহাষষ্ঠী দিয়ে দুর্গোৎসব শুরু। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি চলছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। শেরপুর ময়মনসিংহে বন্যা পরিস্থিতির উন্নতি, নেত্রকোনায় অবনতি, তলিয়ে যাচ্ছে আরও ৩ উপজেলার শতাধিক গ্রাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র, পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গেল কয়েক মাসে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তিনি জানান, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাথে আলোচনা করেছে। এছাড়া আসছে দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র সবসময় চায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। পূজারী ও ভক্তদের ব্যস্ততা চরমে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিবার সাজসজ্জা ও আলোকসজ্জায় ব্যস্ত আয়োজকরা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে পূজা উদযাপন কমিটিও। ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধায় পূজার প্রস্তুতি নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। অপেক্ষা শেষ ভক্তদের। কৈলাস ছেড়ে পিতৃগৃহে আসা দুর্গার অকাল বোধন আজ, কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ হয়েছে গোপালগঞ্জে। শেষ মুহূর্তে দেবী মূর্তিকে আরো মোহনীয় করে ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। চারিদিকে পূজার আবহ, মণ্ডপগুলো সেজেছে নবরূপে। আমরা এই ডেকোরেশনগুলো অনেকটা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি এই আবহাওয়াগত কারণে। মায়ের কাছে আশীর্বাদ চাই যে মা সবাইকে ভালো রাখো। প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন মায়ের পূজা উদযাপন করতে পারি। গেট, প্যান্ডেল এবং আর্টিফিশিয়ালের যত কাজ আছে সেগুলো আমরা করতেছি এবার নতুন এবং ভিন্ন আইটেমে। প্রতিটি মন্দিরে, প্রতিটি জায়গায়, প্রতিটি কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতেছি এবং তাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই পূজা উদযাপন পরিষদকে জানানোর অনুরোধ করছি। প্রতি মণ্ডলে সিসিটিভির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইন এবং আউটের ব্যবস্থা এবং সেখানে যেন ট্রাফিকিং সিস্টেম ভালো থাকে। পুলিশের পক্ষ থেকে, আনসারের পক্ষ থেকে, র্যাব, সেনাবাহিনী প্রত্যেকের পক্ষ থেকে এগুলো আলাদাভাবে কোর কমিটির মিটিং করে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় পূজা হবে ৪৭৩টি মণ্ডপে। শেষ হয়েছে প্রতিমা বানানোর কাজ। ভক্তদের হৃদয় ছোঁয়ার প্রতিযোগিতায় কারিগররা। সবাই আনন্দে উল্লাসে পূজা পালন করবে আশা রাখি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা এই শারদীয় দুর্গোৎসবটি পালন করতে সক্ষম হব। কুড়িগ্রামে মণ্ডপে মণ্ডপে সাজ রব। জেলার ৯ উপজেলায় ৪৮৩টি মণ্ডপে হবে পূজা। বন্যাসহ নানা কারণে গত বছরের তুলনায় কমেছে মণ্ডপের সংখ্যা, জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। উৎসব নির্বিঘ্ন করতে জেলা বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও সহযোগিতা করছেন। পুলিশের লোক, আর্মির লোক, বিডিআর লোক, তারপরে আনসার এবং পার্টির লোক সবাই আসতেছে। জিজ্ঞাসাবাদ আমাদের বলতেছে যে কোনো অসুবিধা আছে কিনা। আমরা বলতেছি না, আমাদের এখন থেকে কোনো অসুবিধা নাই। পূজা মণ্ডপের সকল কমিটিবৃন্দ আশা করছি কুড়িগ্রাম জেলার শান্তিপূর্ণভাবে আগামী দুর্গা উৎসব সম্পন্ন করতে পারবো। গাইবান্ধায় ৫.৫ শতাধিক মণ্ডপে চলছে পূজার আয়োজন। দম ফেলার ফুরসত নেই আয়োজক ও প্রতিমা শিল্পীদের। মায়ের বন্দনায় প্রস্তুত ভক্তরা। মোটামুটি আমাদের ব্যস্ততার মাধ্যমে বিভিন্ন রঙের কাজ শেষ। আমরা এই পর্যায়ে এখন সাবু মারবো, মারার পরে আমরা কাপড় পরাবো এবং তারপরে আমরা ঘামতেল মেরে আমাদের এখানকার কাজ। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এ উৎসব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,
এবারের পূজা খুব ভালোভাবেই হবে, কোনো ধরনের অসুবিধা হবে না। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি জানান, এবার পুলিশ ও আনসারের সাথে বাড়তি হিসেবে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে। উপদেষ্টা বাজার সিন্ডিকেটের বিষয়ে বলেন, চেষ্টা করা হচ্ছে শীঘ্রই বাজার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। কোনো সিন্ডিকেট থাকলে বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে বলেন, এটি দেখার দায়িত্ব সবার। কৃষিখাত নিয়েও কথা বলেন উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের জন্য বীজ, চারা এবং নগদ সহায়তা পাঠানো হয়েছে। আমি জানি যে বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। তারা অনেক চেষ্টা করতেছে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। যদি কোনো সিন্ডিকেট থাকে তারা অবশ্যই ভেঙে দেবে। এবার দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। বন্যা কবলিত নেত্রকোনার আরও 3 উপজেলা, প্লাবিত 25 ইউনিয়নের 123টি গ্রামের নিম্নাঞ্চল। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার পানি ঢুকেছে সদর, পূর্বধলা ও বারহাট্টা উপজেলায়। দুর্গাপুর, কর্মাকান্দার পরিস্থিতি অপরিবর্তিত। উবদাখালী নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। শোভেশ্বরী ও কংস নদের পানি কিছুটা কমেছে। ধনু, নেতাই, মহাদেও, মঙ্গলেশ্বরী, মগরা সহ ছোট বড় নদ নদীর পানি স্থিতিশীল। আকস্মিক বন্যায় 5 উপজেলায় 18,104 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এদিকে শেরপুরে, মহারশী ও সোমেশ্বরীর পানি কমে যায়, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শতাধিক গ্রাম থেকে পানি নামছে ধীরে ধীরে, তবে এখনো প্রায় 20,000 মানুষ পানিবন্দী। পানির ঢলে ভেঙে গেছে বিভিন্ন সড়ক। ময়মনসিংহের ধোবাউড়া অনেক এলাকায় পানি কমেছে, এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ। বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বন্যার্তরা। তলিয়ে গেছে প্রায় 12,000 হেক্টর আমন ধানের জমি। কুমিল্লায় সীমান্তে গুলি করে হত্যা করে বাংলাদেশি যুবক কামাল হোসেনের লাশ নিয়ে গেছে বিএসএফ। গত সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার গলিয়াড়া উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এই হত্যাকাণ্ড হয়। স্থানীয়রা জানায়, সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল কামাল। এ সময় বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ এর সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে তার লাশ নিয়ে যায়। 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতিকার হোসেন জানান, লাশ ফেরত আনতে বিএসএফ এর সাথে কথা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তারা লাশ হস্তান্তর করবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।